হর হর মহাদেব। আশা করি সবাই ভালো আছেন, শম্ভুর কৃপায় ভালোই থাকবেন। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল দৈনন্দিন পূর্ণেন্দুর সাথে। কনকনে ঠান্ডা, শীত শীত মানেই সবার একটু খাওয়া দাওয়া থাকে। অন্যান্য সিজনের তুলনায় শীতে খাওয়া দাওয়াটা একটু বেশি হয় মানুষের। তো অনেক রকম খাওয়া দাওয়াই আছে এর মধ্যে, বাট আজকের যে রেসিপিটা সেটা হচ্ছে খিচুড়ি। এটা বলতে পারেন একটা মেন কোর্সের মধ্যেই পড়ে। সমস্ত জায়গায় যেখানে পুজো হয় ভোগ হিসাবে কমনভাবে এটাই পাওয়া যায়। তো প্রতিটা বাড়িতেও খিচুড়ি প্রায় হয়েই থাকে, এমন কোনো বাড়ি নেই যে খিচুড়ি হয় না। অনেক অনেক রকমভাবে বানিয়ে থাকে, কিন্তু আমি আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আমার ফেভারিট। তো ঠান্ডা শীতে খেতে ভালোও লাগে, সবজিও থাকে অ্যাভেলেবেল শীতের টাইমে, তো ওই জন্য বানিয়ে ফেললাম। আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে। আমি বলছি না আমারটা কপি করতে হবে, বাট এই ধরনের বানালে খেতে ভালো লাগে। পিওর ভেজিটেরিয়ান, নো অনিয়ন, নো গার্লিক, সবজি আমার ফেভারিট। আপনি চাইলে গোবিন্দভোগ নর্মাল কাজু কিশমিশ দিয়েও বানাতে পারেন, সেটাও ভালো লাগে। তার সাথে থাকে যদি দেশি ঘি, পিওর ঘি। আমি সবজি দিয়ে বানাচ্ছি গোবিন্দভোগের খিচুড়িটা। স্টেপ বাই স্টেপ দেখুন কীভাবে বানাচ্ছি। ভেজিটেবলগুলো হালকা লাইট ফ্রাই করে নেব, তাহলে টেস্টটা একটু ভালো থাকে। যদি কারো অয়েল পছন্দ না হয় বেশি, তাহলে নর্মাল আপনি বয়েল করেও খেতে পারেন। বাট ফুলকপিগুলো একটু ফ্রাই করলে ভালো হয়, কারণ কাঁচা ফুলকপির স্মেল একটু অন্যরকম থাকে, ফ্রাই করলে টেস্টটা বেশি ভালো হয়। তো আমি সব সবজিগুলো একটু একটু করে ফ্রাই করে নিয়েছি। সাইডে আমার গোবিন্দভোগ চাল আর তার সাথে মুগ ডাল দুটো বয়েল করতে দিয়েছি। আর সবজিগুলো ফ্রাই করার পর মশলার মধ্যে দিয়ে তারপর মিক্স করে স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন, দেখতে পাবেন। বিট আপনারা চাইলে দিতেও পারেন, অনেকে হয়তো বিট পছন্দ করে না, খেতে পারে না, বাট স্কিপ করতে পারেন, দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। তো আমি আমার বিট ফেভারিট তাই দিয়েছি। শীতের টাইমে সমস্ত উৎসব অনুষ্ঠানে আপনি খিচুড়ি পেয়েই যাবেন। ক্যাপসিকাম, বিনস এগুলোও ফ্রাই করে নেব একটু। এইদিকে চাল ডালটা একবার দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। দেখবেন যাতে গলে না যায়, কারণ মুগ ডাল, গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সেটা কন্টিনিউ চেক করতে হবে যাতে গলে না যায়। খুব গলে গেলে খারাপ লাগে। খিচুড়ি আবার খুব শক্তও ভালো লাগে না, তারই মধ্যে ওটা চেক করে নিতে হবে। তবে গোবিন্দভোগ চালের খিচুড়ি করবেন তখন কিন্তু পেঁয়াজ রসুন বা মসুর ডাল দেবেন না, কারণ দিলে খাওয়া যায়, কিন্তু আমি প্রেফার করব যে এই দুটো স্কিপ করতে। তো সবজিগুলো ফ্রাই হয়ে গেছে, এখন কড়াইয়ে তেল দেব। গোটা জিরে, আপনি আপনার চাহিদা মতো দেবেন, যতটা প্রয়োজন। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। টমেটোগুলো দেওয়ার পর একটু ফ্রাই করে নেবেন, লাইট ফ্রাই। এরপর দিলাম আদা বাটা, তারপর সমস্ত সবজিগুলো, ফ্রাই করা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবেন। একটু নাড়াচাড়া করবেন লো ফ্লেমে। ফ্লেম হাই থাকলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই লো ফ্লেমে ফ্রাই করবেন। স্বাদ মতো লবণ, সবজি মশলা,
সবজি মশলাতে কোনো অনিয়ন গার্লিক থাকে না, এভারেস্টের সবজি মশলা ইউজ করি আমি। আপনারা চাইলে যে কোনো সবজি মশলা দিতে পারেন, বাট এভারেস্টের মশলাটা একটু লাইট, খেতেও ভালো। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হালকা জল দেবেন যাতে তলাতে ধরে না যায়। তারপর একটু নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। তারপর ওই বয়েল মুগ ডাল আর গোবিন্দভোগ চালের মধ্যে এইভাবে অ্যাড করবেন। দেখে একটু অন্যরকমই লাগতে পারে আপনাদের, বাট আমি কোনো কপি করি না কোনো রান্না, নিজের মাথাতে যেটা আসে বা নতুনত্ব কিছু করার চেষ্টা করি, বাট অ্যাটলিস্ট লাস্টে টেস্টটা ভালোই থাকে, দেখতে ওরকম লাগে। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছু কিশমিশ, আপনারা কাজু কিশমিশ অ্যাড করতে পারেন এর মধ্যে। আর আমি যেহেতু লঙ্কা ঝাল খাই না, এর মধ্যে যদি আপনাদের ঝাল পছন্দ তো কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর টেস্টটা আরও বেটার হয়ে যাবে। আমি লঙ্কা খাই না তাই লঙ্কা দিইনি। এরপর একটা জায়গায় একটু ঘি নিয়ে, একদম পিওর ঘি, এটা বাজারের কেনা ঘিয়ের টেস্টটা কম থাকে, এটা পিওর ঘি। আপনাদের কাছে যদি সমস্যা থাকে বাজারের ঘি ইউজ করবেন, বাট চেষ্টা করবেন পিওর ঘি নেওয়ার। এর মধ্যে কিছু মৌরি দিয়ে দিলাম, গোটা মৌরি। একটু ফ্রাই করার পর এটা ওই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো ওপর দিয়ে। দুর্দান্ত টেস্ট হয় নিরামিষে। আপনারা চাইলে একটু বাটারও ইউজ করতে পারেন এর ওপরে। তো এই হয়ে গেল রেডি গোবিন্দভোগের খিচুড়ি বেগুন ভাজা। ট্রাই করবেন, খেতে ভালো লাগবে। শীতের আমেজ, খেতেও ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন নিরামিষ খাওয়ার, এর সাথে কোনো আমিষ খাবেন না। গোবিন্দভোগ চাল নিরামিষ খাওয়াই বেটার। আপনারা চাইলে অন্য কিছু বানাতে পারেন, সবজি টবজি, বাট নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। জয় শ্রীকৃষ্ণ।